হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেটওয়ে স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের 128 পৃষ্ঠার 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগের অঙ্ক 3টার সমাধান করব। আমি 3টা অঙ্ক খুব সহজে তোমাদেরকে ছবির মাধ্যমে বুঝিয়ে দিব। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে এবং তোমরা না ভুলেই পরীক্ষার হলে একেবারে নিখুঁতভাবে সমাধান করে আসতে পারবে। তাই ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের 4-এর দাগের অঙ্ক রয়েছে একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। এই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা। তো এখানে দেখছো এই যে একটা বর্গাকার পার্ক, যার বাহুগুলোকে আমি সবুজ রং দিয়ে চিহ্নিত করেছি। এবার এটার ক্ষেত্রফল, তার মানে এর যে মাঝখানের যে অঞ্চলটা রয়েছে, এই যে মাঝখানের সম্পূর্ণ অঞ্চলটা, এই সম্পূর্ণ অঞ্চলটার তোমার ক্ষেত্রফল হবে কত বলতো? 1024 বর্গ মিটার। এবার তোমাকে বলেছে তুমি এর বাহুর দৈর্ঘ্য বলো এবং পরিসীমা বলো। তো প্রথমে আমরা বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য বের করব। তো বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান কি হবে না, রুট ওভার, এটাকে রুট সাইন বা রুট ওভার চিহ্ন বলে, রুট ওভার ক্ষেত্রফল। যে কোনো বর্গক্ষেত্রেরই বাহু পেতে গেলে তার যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তুমি তার ক্ষেত্রফলকে বর্গমূল করবে, এটা সেই বর্গমূলেরই চিহ্ন। তো তোমার এই ক্ষেত্রফল কার বের করবে না 1024-এর। তার কারণ কি, তোমাকে ক্ষেত্রফলটা 1024 বলে দিয়ে গেছিল। তাহলে এই 1024 এই সংখ্যাটিকে আগে কি করবো, উৎপাদকে ভাঙবে। তো এখানে আমি 1024 লিখে নিলাম। এবার এটাকে উৎপাদকে ভাঙবে। তো প্রথমে যদি ভাঙি, 2 5 10, 2 1 2, 2 2 4, আবার 2 যাচ্ছে, 2 2 4, হাতে তোমার 1, মানে 5কে তুমি 2 দিয়ে ভাগ করলে 2 2 4, তাহলে 4 পর্যন্ত ভাগ গেছে, হাতে 1। এবার 1-এর পিঠে 1 বসলে কত হয়? 11। তাহলে 11কে তুমি ভাগ করছো 2 দিয়ে, 2 5 10, তাহলে এখনো হাতে 1 ভাগশেষ থেকে যাচ্ছে। 1-এর পিঠে 2 নামবে, তার মানে 12, 2 6 12। আবার 2 দিয়ে ভাঙবো, তো 2 1 2, 2 2 4, 1 5, 1-এর পিঠে 6 16, 2 8 16। আবার 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 1 2, 2 6 12, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে 1024-কে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি, দেখো কটা 2-এর গুণফল, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2-এর গুণফল, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2-এর গুণফল। এবার তুমি কি করবে, দুটো করে 2-কে গুণ করলে একটা করে জোড়া বা স্কোয়ার পাবে। দেখো এই দুটো 2 গুণ করলাম, এই দুটো 2 গুণ করলাম, তাহলে দেখো এই দুটো 2 গুণ হলে হয়ে যাচ্ছে 2-এর স্কোয়ার, 2 গুণিতক 2, 2-এর স্কোয়ার বা 2-এর বর্গ। আবার 2 গুণিতক 2, 2-এর বর্গ। আবার 2 গুণিতক 2, 2-এর বর্গ। 2 গুণিতক 2, 2-এর বর্গ। 2 গুণিতক 2, 2-এর বর্গ, তাই তো? এবার দেখো প্রথমেই বলেছি যে এই যে সাইনটা রুট ওভার, এটা বর্গমূলের চিহ্ন, এটা বর্গকে মূল করবে বা নাশ করবে। এই 2-এর মাথায় বর্গ সাইন মানে 2 রয়েছে, এই 2গুলোকে সে নাশ করলো বা মূল করে দিল। তাহলে এই বর্গ সাইনটা উঠে গেল, এরও এই বর্গ সাইনটা উঠে গেল, এই 2-এর স্কোয়ার থেকে বর্গ সাইনটা উঠে গেল, এই 2-এর স্কোয়ার থেকে বর্গ সাইন বা চিহ্ন উঠে গেল, বর্গ চিহ্নটা উঠে গেল।
তার মানে আমি বর্গমূলটা করে নিয়েছি। আর বর্গমূলটা করে মূল সংখ্যাটা কত হচ্ছে না এদের গুণফলটাই 2 গুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে কত হলো 32। তাহলে আমরা কি পেলাম যে বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 32। এককটা কি যেহেতু বর্গমিটার ছিল ক্ষেত্রফলের এককে, তাহলে এখানে এককটা হয়ে যাবে আমার মিটার। আমি অতএব লিখতে পারবো, অতএব ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 32 মিটার। এটা পেয়ে গেছি। এবার বাহু যদি 32 করে হয়, প্রত্যেকটা বাহু হয়েছে 32, তাহলে তোমার এও 32, এও 32, এও 32, আবার এই বাহুটাও 32, চারিদিকে কিন্তু 32 করে। তাহলে পরিসীমা তোমরা জানো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হবে, তাহলে আমি এখানে ডট ডট দিয়ে দিই, ওই পার্কটির পরিসীমা সমান কি হবে না 4 গুণিতক একটি বাহু। পরিসীমা মানে তোমরা জানো যে চারিদিকের বেড়ার যোগফল মানে 4টা 32 যোগ, তো এখান থেকেই সূত্রের জন্ম 4 গুণিতক একটি বাহু। তাহলে 4 গুণিতক 32, তাহলে দেখো 4 গুণ হচ্ছে 4 দুগুণে 8, 4 তিনে 12, তাহলে 128 মিটার। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। চলো পরের অঙ্কে যাই। এবার পরের অঙ্ক 5-এর দাগে কি রয়েছে না একটা আয়তাকার খেলার মাঠের পরিসীমা। এরকম একটা আয়তাকার খেলার মাঠ পরিসীমা মানে চারিদিকে তার বেড়া, এটা কত দিয়েছে 256 মিটার, এবং এটার দৈর্ঘ্য দিয়েছে 74। এই যে লম্বার দিকটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা তোমাকে দিয়ে দিয়েছে 74 মিটার। তাহলে মাঠটির ক্ষেত্রফল মানে মাঠটা কতটা জায়গা জুড়ে রয়েছে, এই যে মাঝখানের অঞ্চলটা কত তোমাকে নির্ণয় করতে হবে। তো আমরা জানি আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান কি হয় দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, কিন্তু দেখো এই মাঠে তোমার প্রস্থটা, এই প্রস্থের মাপটা দেওয়া নেই। তাহলে তোমাকে এই প্রস্থের মাপটা আগে বের করতে হবে। দেওয়া আছে কি মাঠের পরিসীমা, দেখো আমরা লিখব আয়তাকার মাঠের পরিসীমা কত দিয়েছে 256 মিটার। এবার আমরা কি বের করব না আয়তাকার মাঠের অর্ধ পরিসীমা। অর্ধ মানে কি বলতো অর্ধেক, অর্ধ পরিসীমা। অর্ধ মানে অর্ধেক, একটা জিনিসকে অর্ধেক করতে গেলে তোমায় কি করতে হয় 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো তোমার পরিসীমা ছিল 256, তাহলে 256কে আমি যদি অর্ধেক করি আর অর্ধেক করতে গেলে 2 দিয়ে ভাগ করি, তাই তো, তাহলে আমি তার অর্ধ পরিসীমাটা পেয়ে যাব। 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 5কে 2 দিয়ে ভাগ করছো, ভাগটা চলছে 2 দুগুণে 4, 1 একের পিঠে 6 নামলে 16, 2 8 16, তাহলে কত পেলে 128 মিটার। এবার আমি অর্ধ পরিসীমা পেয়েছি মানে আমি কিন্তু এই আয়তাকার মাঠের প্রস্থটা সহজে পেয়ে যাব, ঠিক আছে? তাহলে প্রস্থ, আয়তাকার মাঠের প্রস্থ সমান কি হবে না অর্ধ পরিসীমা আচ্ছা
অর্ধপরিসীমা বিযুক্ত তোমার দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য। তাহলে অর্ধপরিসীমা কত বেরিয়েছে, 128। এখান থেকে দৈর্ঘ্য কত বাদ যাবে, 74। যদি বাদ দাও 8 থেকে 4 গেলে 4। এবার 2 থেকে কি তোমার 7 বিয়োগ যাবে, যাবে না। তার করলে 12, 12 থেকে 7 গেলে কত হলো, 5। হয়ে গেল 54 মিটার। তাহলে আমি আয়তাকার মাঠের দৈর্ঘ্য জানতাম 74, এবার প্রস্থ পেয়ে গেছি 54। এবার ক্ষেত্রফল আমি সহজে পেয়ে যাব। অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি, আয়তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত বেরিয়েছে, না দৈর্ঘ্য ছিল কত, 74। প্রস্থের মানটা আমরা বের করেছি, সেটা কত, এই প্রস্থটা বের করেছি 54। তাহলে আমার 54 গুণ করতে হবে, তাই না? তো আমি যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তাহলে কত পাচ্ছি, দেখো 74 কে গুণ করব কত দিয়ে, 54 দিয়ে। 4 4 16, 6 হাতে 1, 4 7 28, 29। তারপর 5 4 20, 0 হাতে 2, 5 7 35, 37। 5 4 20, 0 হাতে 2, 5 7 35, 37। যোগ করে নাও, 6 9 9 3, কত হলো, 3996 বর্গ মিটার, তাই না? এটাই তোমার ক্ষেত্রফল। তো তোমরা অতএবটা আর একবার লিখে দিবে, অতএব ওই মাঠের ক্ষেত্রফল 3996 বর্গ মিটার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তো এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 6 দাগে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অনেকেই কিন্তু অঙ্কটা বুঝতে পারো না, আমি খুব সহজে তোমাদেরকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি, প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার। মনে করো এইটা, এর দৈর্ঘ্য ছিল 28, এই যে লম্বার দিকটা 28, এটা রয়েছে 28 মিটার। এবার এই জমিটার পরিসীমা মানে চারিদিকে বেড়া দেওয়া আছে, কিন্তু এই প্রস্থটা দেওয়া নেই। এই প্রস্থটা দেওয়া থাকলে আমি এই জমির ক্ষেত্রফল সহজে বার করতে পারতাম। আর এই জমির ক্ষেত্রফল পাওয়া মানে দ্বিতীয় জমির ক্ষেত্রফলও পাওয়া। তার কারণ এখানে বলে দিয়েছে, দেখো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি। তার মানে এই জমির ক্ষেত্রফলও যাই হবে, এই জমির ক্ষেত্রফলও আমার তাই হবে। তাহলে আমি প্রথম জমির প্রস্থটা আগে খুঁজে পাবো বা খুঁজবো। তো আমি লিখবো, দেখো, প্রথম জমির পরিসীমা। প্রথম জমির পরিসীমা কত, 104 মিটার। অতএব প্রথম জমির অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে জানো, পরিসীমাকে অর্ধেক করতে হবে। তাহলে 104 কে আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি, 2 5 10, 2 2 4, কত পেলাম, 52 মিটার। তাহলে অতএব প্রথম জমির প্রস্থ সমান, তোমরা সূত্র জানো, আয়তাকার জমির অর্ধ পরিসীমা যদি জানা থাকে এবং যদি তার দৈর্ঘ্য জানা থাকে তাহলে প্রস্থ সমান অর্ধ পরিসীমা
পরিসীমা বিযুক্ত দৈর্ঘ্য, তাই তো? তাহলে অর্ধ পরিসীমা তোমার বেরিয়েছে 52, এখান থেকে বিয়োগ যাবে দৈর্ঘ্য 28, দৈর্ঘ্য 28 দেওয়া ছিল প্রশ্নেও, দেখো এখানে 28 ছিল। তাহলে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কত পাবে? এক ধার করলে 12 থেকে 8 গেলে 4, এখানে আছে 4, 4 থেকে 2 গেলে 2, তাহলে কত হলো? 24 মিটার, তাই না? তাহলে এই আয়তকার জমির তুমি প্রস্থ পেয়ে গেলে 24 মিটার। এবার এর ক্ষেত্রফল, অতএব প্রথম জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তোমরা সূত্র জানো, এখানে আর আমি সূত্র লিখলাম না, সরাসরি দৈর্ঘ্যের মানটা বসালাম 28, প্রস্থের মানটা বসালাম 24, গুণ করলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো এটা বর্গ মিটার। তো তুমি 28 কে যদি 24 দিয়ে গুণ করো কত পাবে? 4 8 32, 2 হাতে 3, 4 2 8 3 11, 4 8 32, 2 হাতে 3, 4 2 8 3 11, আবার 2 8 16, 6 হাতে 1, 2 2 4 1 5, যোগ হবে 2 6 1 7 5 1 6, তাহলে কত হলো? 672 বর্গ মিটার, বা সংক্ষেপে বমি, তাই তো? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমেই বলা ছিল না সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো আয়তকার জমি, তার মানে দুটোরই ক্ষেত্রফল তো সমান বলা ছিল। তো প্রথমটার যদি 672 বর্গ মিটার হয়, তাহলে দ্বিতীয়টারও ক্ষেত্রফল তোমার 672 বর্গ মিটার হবে, তাই না? তাহলে আমি এবার লিখতে পারি যে অতএব, এই যে প্রত্যেকটা জমির ক্ষেত্রফল জানতে চেয়েছিল, তাহলে আমি তো জেনে গেছি এখন দুটোরই ক্ষেত্রফল 672, তাই লিখবো যে অতএব প্রত্যেক জমির ক্ষেত্রফল 672 বর্গ মিটার। তো প্রথম উত্তরটা আমরা কিন্তু সহজে বের করে নিয়েছি। এরপরে কি করব না, দ্বিতীয় জমির পরিসীমা, মানে এই যে জমিটার পরিসীমা অর্থাৎ চারিদিকের বেড়াটা কত বের করব। তো এই জমির দেখো কি রয়েছে, প্রস্থ রয়েছে 21, তার মানে এইটা তোমাকে বলে দিয়েছে 21 মিটার। তোমাকে এই যে দৈর্ঘ্য এখান থেকে যে এটা, এই দৈর্ঘ্য এটাই কত বের করতে হবে। তো আমি দ্বিতীয় জমির কি পেয়ে গেছি, এখন ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার এই জমির আর কি পেয়েছি, না এটা দেওয়া ছিল, প্রস্থটা দেওয়া ছিল, তাই না? প্রস্থটা তোমার দেওয়া ছিল, তাহলে এই ক্ষেত্রফল প্রস্থ থেকেই আমাকে তার দৈর্ঘ্যটা খুঁজে পেতে হবে, আর দৈর্ঘ্য খুঁজে পেলে তার পরিসীমা বা চারিদিকের বেড়া তুমি সহজে বলতে পারবে। তাই আমি প্রথমে লিখব যে দ্বিতীয় জমির দৈর্ঘ্য সমান সূত্র ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ। দ্বিতীয় জমিটা কি আকারের, না আয়তকার। দ্বিতীয় জমির যদি আমি দৈর্ঘ্য পেতে চাই, তাহলে ওই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমি আগে থেকে পেয়ে গেছি, প্রস্থ দেওয়া ছিল, তাই ক্ষেত্রফলটাকে প্রস্থ দিয়ে ভাগ করে দিব, তাই তো? তো ক্ষেত্রফল 672, একে ভাগ করব কত দিয়ে, না এর
প্রস্থ 21 দিয়ে। ওকে, তো 21 দিয়ে যদি ভাগ করো, তোমরা পাশে ভাগ করবে, আমি সরাসরি করে দিচ্ছি। 2 অঙ্কের সংখ্যা, দুটো সংখ্যা নেব। 21 3 দেখো 63 হচ্ছে, 21 3 63 হচ্ছে, তার মানে 4 তোমার ভাগশেষ থাকছে, বা 4 পিঠে 2 নামলে 42, 21 দুগুণে 42। তাহলে এটা হয়ে গেল কি মিটার। এবার এই দ্বিতীয় জমির আমি যদি পরিসীমা বের করতে চাই, তাহলে আমরা সহজে লিখতে পারি অতএব দ্বিতীয় জমির পরিসীমা সমান, এটা তো আয়তকার জমি, এর সূত্র কি হবে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 গুণিতক দৈর্ঘ্যের মান 32 বেরিয়েছে, তাই না? এই যে এখানে 32 আমরা বের করলাম একটু আগে, আর প্রস্থ তো তার দেওয়া ছিল 21, দৈর্ঘ্য 32 বের করে নিয়েছি, প্রস্থ দেওয়া ছিল 21, 21 বসাবো। 2 গুণিতক যোগ করো 2 1 3 3 2 5, গুণ করলে কত হচ্ছে 3 দুগুণে 6 আর 2 5 10, 2 3 6, 2 5 10, তাহলে 106 কি হবে, এটা মিটার হবে। পরিসীমার একক মিটার, ক্ষেত্রফলে বর্গ কথাটা আছে। তো দেখো সহজে কিন্তু আমরা দ্বিতীয় জমির পরিসীমা পেয়ে গেলাম 106। তো নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।